প্রবাসীকে হাতে মারলে সে কিন্তু আঘাত পায় না। জানেন একটা প্রবাসীর কষ্ট কোন জায়গায়? একটা প্রবাসী মারলে মার খাওয়ার জন্য প্রস্তুত থাকে, তাকে একটা গালমন্দ করলে গালমন্দ করার প্রস্তুত থাকে, তার শরীরের প্রত্যেকটা অঙ্গ যদি কেটে দেয় তবুও সে প্রস্তুত থাকে। একটা প্রবাসীর কষ্ট কোন জায়গায় থাকে জানতে চান? না, জানতে চান না। কারণ একটা প্রবাসী তখনই কষ্ট পায়, তার বুকের পাঁজর সদ্যে ভেঙে যায় যখন তার প্রিয়জন বা তার সন্তান বা তার স্বামী বা তার পরিবার কেউ তাকে বলে যে আমাদের কি দিয়েছো, কি করেছো। কিন্তু একটা প্রবাসী কখনোই না, টাকা কখনো তার নিজের জন্য সঞ্চয় করে না। সে তার সন্তান, স্বামী, সংসার, পোলাপান বা পরিবার, মহিলা হইলে তার স্বামী সন্তানের জন্য, পুরুষ হলে তার পরিবারের জন্য, ছেলে মেয়েদের জন্য, তাদের প্রিয়জনদের মুখ থেকে যখন শুনে তাদের জন্য কিছু করা হয় নাই, তাদের কিছু দেওয়া হয় নাই, তখন সেই প্রবাসী মন থেকে ভেঙে পড়ে। মন থেকে ভেঙে পড়ে যে তাহলে আমি 2 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, 15 বছরও চাকরি করে, তো এই চাকরিগুলি করে টাকাগুলা কি করলো, কার জন্য কি করলো? যাদের জন্য এত কিছু করা, যাদের জন্য এত কিছু করলো, শেষ মুহূর্তে তারাই বলল যে তাদেরকে কিছু দেওয়া হয়নি, তাদেরকে কিছু করা হয়নি। সে প্রবাসীটার জীবনে কি থাকতে পারে একটাবার ভাবতে পারেন আপনারা? হয়তো আপনারা প্রবাসীদের ভিডিওগুলি দেখেন, হয়তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার বা করার তৌফিক করেন না। কারণ প্রত্যেকটা প্রবাসীর এক একটা টাকার মধ্যে এক এক ফোঁটা করে ঘাম, রক্ত মিশে আছে। এই যে আজকে আমরা মেয়েরা প্রবাস জীবন আছি, আমাদের কি ঘরের কাজ কি একেবারে শান্তির কাজ? না, আমাদের একটু শান্তির কাজ না। আমরা সকাল 6টার থেকে রাত 2টা 3টা পর্যন্ত আমাদের কোনো কোনো ঘরে ডিউটি করতে হয়। আবার কোনো ঘরে 6টার থেকে রাত 9টা পর্যন্ত, 12টা পর্যন্ত। 12টা তো অল টাইম করতেই হয়, আর 2টা 3টা তো এটা তো মধ্যে সধ্যে হয়। হয়তো আমার পুরো রাতে ডিউটি গেছে, কারণ আমার একটা গাদা বাচ্চার ডিউটি। গাদা বাচ্চা 1 বছর 3 মাসের বাচ্চা পাইছিলাম, তা এখন এই যে 4 বছর চলতেছে, সে বাচ্চার সারা রাত ঘুম আসতে দেয় নাই। ওরা যা পেটে থেকে পড়ার সাথে সাথে একটা সন্তান ওরা তুলে দেয় খাদ্দামা রাতে। এই খাদ্দামা খাওয়াইবো নাওয়াইবো সব নিজ দায়িত্বে নিজের সন্তানের মতো করে মানুষ করে। তো সারা রাত দিন পরিশ্রম করার পরে যদি হয়তো সন্তান বা স্বামী বা পরিবারের মুখে থেকে বা শুনতে হয় যে কি করছো বা কি দিছো, তাহলে তখন সে কি তার মন থেকে ভেঙে পড়ে? হয়তো আমার কথা হোক বা আরও একজনের কথা হোক, প্রত্যেকটা প্রবাসীর জীবনে পিছে অনেক গল্প থাকে। প্রত্যেকটা প্রবাসীর জীবনে গল্প থাকে, পুরুষ হোক মহিলা হোক, সব ভাই বা বোনদের, প্রবাসীদের অনেক বড় বড় গল্প থাকে, যা তারা কোনো কিছুতেই কাউকে বলতে পারে না, কিছুতেই বলতে পারে না। আমিও যে ভিডিওগুলি করি, আমি অনেকের কথা শুনি বা অনেকের লোক আমার সাথে কথা হয়, মেয়েরা অনেক বাসায় আমাদের যাওয়া পরে তাদের সাথে শুনি যে হাই হাই প্রত্যেকটা প্রবাসীর জীবনে কত কষ্ট। তবে বলবেন আমার জীবনে কষ্ট না? হ্যাঁ, আমার জীবনেও কষ্ট আছে। কষ্ট না থাকলে কি আজকে সুখের ভাত খাওয়ার জন্য এই বিদেশের মাটিতে আসছি, প্রবাসের মাটিতে আসছি? এখানে কষ্ট না থাকলে কি সুখের জন্য এখানে আসছি, সুখ করার জন্য এখানে আসছি? সারা রাত ভরে জায়গা কাজ করার জন্য, ওদের গালমন্দ শোনার জন্য, ওদের ছেলে মেয়েদের হাতে মার গুঁতা খাওয়ার জন্য? এর জন্য আসছি? সুখের জন্য আসিনি, কষ্টের জন্য আসি। আমারও পিছের গল্প আছে, নাই যে এমন কোনো কথা না, পরের গল্প দিয়ে যে সব কথা বলি এমন কোনো কথা না, নিজেরও কিছু আছে। তা একটা কথা কি, আপনারা প্রবাসীদের পাশে থেকে সবসময় লাইক কমেন্ট শেয়ার করে তাদেরকে উৎসাহ দিয়ে তাদেরকে পাশে থাকেন। কারণ এই যে আমরা ভিডিওগুলি করি, হয়তো আমরা মেকআপ সুন্দরী না বা মেকআপ করতেও পারবো না, আর আমরা করতেও চাই না। কারণ কি দেখেন, আমরা মানুষের বাসায় কাজ করি, আমাদের একটাই লক্ষ্য যে আমরা যেভাবে ভালো থাকি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই।